সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমি ভালো আছি। গত কয়েকদিন মেঘ তুফান দিছে খুব বেশি, আর নন স্টপ মেঘও দিছে। বাট গেছে বছরল্লা খান একবারে 5-6 দিন নন স্টপ মেঘ দিছে না, বাট একটু ডিফারেন্স আছে। বাট একটু কোল্ড উইন্ড আর মেঘ নের স্টপ করে রোলা যার, আর ও 2 দিন আমার ওখানেও আর কি নন স্টপ মেঘ দিছে আবার। তো আজকে একটু একজোড়া বালা করছে, দেখতে পারে একটু সামান্য বিকালি টাইম এখন একটু বালা করছে। তো যাই হোক, মেঘ তুফানোর কারণে আর ঝড় বৃষ্টির কারণে গার্ডেনও বাড়াইয়া যে একটা গাছের যত্ন করতা, এটা করা সম্ভব হয়েছে না। অনেক সময় অনেকটা লেট হয়ে গেছে, যে টাইমে করার কথা টাইমে ফারা গেছে না। তো যাই হোক, আমি আপনারা হচ্ছে টিপস যাইবার আগে আর আপনারা হচ্ছে সব গাছ দেখাইবার আগে আর কি আপনার হচ্ছে অনুরোধ করলাম, আপনারা আমার চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা। আর নতুন যারা ভিজিট করছেন আপনারা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা প্লিজ, আর আমার লগে থাকুক আর কি। তো যাই হোক, আপনারা আমি দেখাইলাম যে ও দেখতে পারা কেন আমার খদুর গাছ একটা দেখতে পাররা আপনারা, ওই দৌকা সাঙ্গারি কতখান বাইছে, ও একটা ও দেখতে পারলা। আর ও দেখতে পারলা আর একটা, ও দেখো একটাও কতখান বাইছে, দেখো ও দেখতে রানে আগা, ও গলা দেখতে পারলা একটা, দুইটা আছে আবার এই বিনোর ভিতরে, ওই দৌকা বাইছে কতখান। তো ওগুন ধরে আজকে আমি আর কি ছাটাই করিয়া দিমু, মানে ও যেটা শাখা সারছে বাগা সারছে ড্যাম সারছে ওগুলা খাইটা দিমু আর কি আজকে। আর যদি সম্ভব হয় 1G কাটিং করবো আর কি। তো আগে আমি তারা ছাটাই করিয়া দিমু, প্রুনিং করিয়া দিমু, তো আপনারা আর সে ওগু দেখাই দাম। আর ওই দেখো মেল ফ্লাওয়ার তো দেখতে পারাই ন, দুইটা আছে। আর আর দেখতে পারা একটা ফিমেল ফ্লাওয়ার, আর একটা দেখতে পারা উপরে দিয়ে আছে। তো দেখা যাক, তো আপনারা দেখো আপনি আপনারা কিভাবে কদর গাছ আপনারা যত্ন নিবা, ওটা আমি আপনারা দেখাইলাম। ও দেখতে পারা ওই যে ওটা শাখা ছাড়ছে, ড্যাম ছাড়ছে, আগা ফাতা ছাড়ছে। তো এগুলো আসলে যত সময় তো সাঙ্গারির উফরে দিয়ে যত বাইলিছে অতখান আপনারা এটা শাখা রাখবা না, আপনারা খাইটা দিবা, এটা রাখার কোনো দরকার নাই। ও দেখতে পারবা আপনারা এটা দরকার নাই, আপনারা 1 by 1 চেক করবা ওই দোকানটা। তো ওইটা খাইটা দিলেইবা। আর খাঞ্চিটা স্টেলাইজ করবা, স্টেলাইজ করিয়া বাদে গিয়ে আপনারা করবা, নাহলে এখানে খাঞ্চির মাঝে যে কোনো ইনফেকশন ডিজিজ থাকে তাহলে আবার সমস্যা। ওই দোকান একটা ছাড়ছে, তো ওই দোকান সাঙ্গারি অতক্ষণ পর্যন্ত যা আছে আমি সব খাইটা দিলাই। মইটা যত শাখা ছাড়ছে ওই দেখোকা এগুলা খাইটা দিবা। এগুলো খাটার না খাটেন যদি আপনারা, ওগুলো বাড়তি বল পাইব, মানে শক্তি পাইলিব, এনার্জিটা মাটির তলতনে বা গাছের যে এনার্জিটা ওগুনতেও নিব, পিক আপ করবো। তো ওগুন তোর এগুন খাটিলে কি তৈব এনার্জিটা কিন্তু সম্পূর্ণ তার গাছের উপরে থাকবো, আর গাছটা আরো তাড়াতাড়ি বাইট দিব, মানে বড় হইব, কদু ফসল আরো বেশি ভালো আইব। তো এনার্জিটাও বাইরে থাকবো। আর এগুলো যদি খাটুন না, তার সকল বাইরে কনসেন্ট্রেশন থাকে আর কি যে এনার্জির লগে, তো এর লগে আর কি গুণ খাটিলি বাড়ি গুণ তো আমরা নিচে দিয়ে কোনো দরকারও নাই। অনেক ভাই বলিতে জানি গুণ তোর মায়া চারটা পারেন না, মনে করেন বড় হয়ে যাক ফুটি সিরা খাইবা না, আসলে একটা ভুল করা। তো আপনারা একটা খাইটা দিলেইবা। আর অনেক ভাই বলিতে আমার প্রশ্ন করছেন ইটা করলে গাছ মরি যায়নি বা গাছের কোনো ক্ষতি হয়নি। গাছের কোনো ক্ষতি হয় না, বরং আরো গাছ আরো হেলথি হয়, আরো এনার্জি পায় আরো বেশি তারা। এগুন তোর এনার্জি যে গুণ খাটি লিছেন সম্পূর্ণ এনার্জিটা আরো গাছে পাইলো, এর লগে গুণ খাইটা দিবা। তো তো আপনারা দেখি ওই দৌকা একটা আর একটা, তো ওইভাবে খাইটা দিলেইবা এগুলা খাইটা দিবা। ওই দৌকা ইতার একটা কোনো লাভ নাই, ওই দেখোকা দেখতে পারানি ওই দৌকা আর একটা।
পাতা যদি বাদ থাকে ওই দেহকা এগুন খাইটা দিলেইবা ওই দেহকা ইটা খাইটা দিলেইবা ওই দেহকা কিছু ডিজিজের লক্ষণ আছে এটা কিছু পেস্ট এটা কইছে লাগের তো ইটা খাইটা দিলেইবা এগুন ভালো আছে এগুন দিয়ে ফুটকি সিরা খাইতে পারবা সব গাছ তো বাড়াইব আর পাতা এগুন খাইটা দিলেইবা যেগুন বাদ আছে হইছে দুইটা খাইতে লইও দেখতে পাচ্ছেন একটা গাছরে আমি কিলা মানে যত্ন করছি আপনারা কিভাবে গাছ বটল গাছ গডার পরে পাম্পকিন এইভাবে যত্ন করবা আর যত শাখা আছে সাঙ্গারি মাচা পর্যন্ত বাইছে না যতক্ষণ বাওয়ার পরে আর কি যতক্ষণ মানে আপনার কিতা কইতাম চাইলাম নিস্তনে লাগাইয়া সাঙ্গারি পর্যন্ত যত শাখা ছাড়বো এখন সব আপনারা খাইটা দিবা মানে বাকি রাখবা না ড্যাম যেটা ছাড়বো আগা ছাড়বো যেটা এটা সব খাইটা দিলেইবা আর একটা জিনিস খেয়াল রাখবা যেদিন আপনারা গাছর শাখা বা ড্যাম আগা ফাতা যে সময় খাইটা দিবা তো ওদিন আপনারা একটু লিকুইড ফার্টিলাইজার বা অর্গানিক সার ওগুলা দিতে পারবা বাট মনে রাখবা যদি আপনারা যেদিন কাটবাইয়ের 2-3 দিন আগে যদি দিয়া থাকেন আপনারা দিবা না প্লিজ যদি মনে করেন যে এক সপ্তাহ আগে সার দিছিলা আর এখন গিয়ে ছাটাই কররা বা সোফা কররা গাছের ফাতালাতা তখন দিতে পারবা আর 2-3 দিন আগে দিলে আপনারা দিন না তখন একটা খেয়াল রাখবা আপনারা সবসময় মাথাত রাখবা তো দেখতে পারলে একটা গাছ আমি কমপ্লিট ছাটাই করছি সোফা করছি ফাতালাতা আগা আসলা ওটা খাইটিয়া এখন আপনার ওখানে হোকা ওই দৌকা ও ইটা ইটা খাইটা দিলে বা ইটা না কাটলে এনার্জিটা তারা নেই কি গাছর বল কমি যায় বুঝছই না ইটা খাইটা দিলেই ওই দৌকা ইটা খাইটা দিলেই বা আর ফাতা যখন বাদটা হবে কোন খাইটা দিলেই বা ওই দৌকা চারশে শাখা ও গইল 2G শাখা বাড়াইছে 1G তো না 2G ও যে শাখাটা হইল 2G শাখা তো সাঙ্গারির থলতনে নিচ পর্যন্ত যত শাখা বাড়াই বলা এটা সব খাইটা দিলিবা এখানে আমরা সাঙ্গারির থলে এগুলা আমরা দরকার নাই আর এখন বড় করতেও দিবা না যত সকাল ফালাই খাটবা ওই দৌকা 2G ব্রাঞ্চ সারছে লত সারছে বাইন সারছে দেখতে রানি এটা পাক্কা ফ্লাওয়ারও আছে তো এগো আমিও রাখলাম না এগো খাইটা দিলাম এই তো বাক্কা রয়ে গেছে দেখতে পারানি বাক্কা বড় হয়ে গেছে দেখতে পারানি ওই তো কাল আরো একটা ওই তো আরো একটা এটা রাখবা না ওই তো কারকটা তো ভাই বোন দেখতে পারছেন তো নিচে দিয়ে যত শাখা ছাড়ছেন সব আমি খাইটা দিলাইছি আর ওগুতা আমি খাটবার কথা আছে বাট খাটলাম না আর ওই দৌকা যটা খুনানো গেছে তো এখন একটা আমি 1G কাটিং দেখি করা সম্ভব আসেনি একটা 1G কাটিং করা হয়েছে না তো এখন আপনারা 2-3টা অপশন আছে আপনারা 1G কাটিং করবার লগে যে জায়গাতে আমরা সাঙ্গারি যত পর্যন্ত বাইছে না অত সময় পর্যন্ত আপনারা 1G কাটিং করবা না আর সাঙ্গারি বাইলছে যতক্ষণ ওই দৌকা কতক্ষণ বাইছে অন্তনে করিয়া তখন বাইছে আর সাঙ্গারি এই পর্যন্ত যত শাখা ছাড়ছে আমি সব খাইতে ফেলাইছে আপনারা সেম এইভাবে করবা এলা যার সাঙ্গারি যত উঁচা নিচ থাকুক অতক্ষণ পর্যন্ত চেষ্টা করবা এর নিচে দিয়ে কোনো শাখা রাখতা না তো এও দেখতে পারি না আমার কোনো শাখা নাই এখন হচ্ছে ও যে সেন্টার দেওয়া অন্তনে যত শাখা ছাড়বো আমি রাখতাম পারবো বুঝছেন নি তো এখন হয়েছে গিয়া 1G কাটিং কর ফেলা কোন সময় করতা তো আপনারা আমি তো একবার লাস্ট ভিডিও দেখাইছি যে 5-6 ফাতা ছাড়া বাদে গিয়ে একটা 1G কাটিং দিতে পারবা 5-6 ফাতা বাদে যদি করেন না তো আপনারা 12 ফাতা বাদে সেকেন্ড স্টেজ থাকে 1G কাটিং করবার লগে ফার্স্ট স্টেজ হইল আর্লি স্টেজ হইল গিয়া 5-6 ফাতা ছাড়া বাদে গিয়া 1G কাটিং দেওয়া আর নর্মাল স্টেজ হইল গিয়া 12 ফাতা অথবা 20 ফাতা বাদে তো আপনারা আমি দেখাইলাম আমি আমার 5 ফাতা 6 ফাতা বাদে তো আর এখন করছি না
তো এখন আমি 12 ফাতা বাদে করতাম। তো 12 ফাতা তো আমার সাঙ্গারি বা আমি নিচে দিই, আমার মাছাটা নিচে নাই, মাছা বা সাঙ্গি বা সাঙ্গারি যেটা এটা তো আমার নিচে দিই না, আরো উপর দিই। তো এর লগে আমি 12 ফাতাও বানি পর্যন্ত আমি 1G কাটিং করতাম পারতাম না। তাই আমি করতাম ওই 20 ফাতা বা 8 ফুট বাদে। একটা হইলো 8 ফুট বাদে গিয়ে আপনারা 1G কাটিং করতা, অথবা ফাতা গইনা করতে পারবা। কমর মাঝে হইলো 5-6 ফাতার 1G কাটিং, বাদে হইলো 12 ফাতার কাটিং, আর বাদে হইলো গিয়া 20 ফাতার সময় কাটিং। তো ও যে কোনো গ্যাপের মাঝে কোনো একটা কাটিং করতে পারবা 1G কাটিং। তো এখন দেখি আপনার ফাতা আমি গনি, আপনারা দুই সাইডে দি ফাতা গনবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ফাতার মতো প্রায় হয়ে গেছে। ফাতাকে একটু বাজু ছোট, বাট 20 ফাতার মতো হয়ে গেছে। অলরেডি আরো 2টা ফাতা আমি তলতনে 8টা ফালাইছি, দেখতে পারছো। অলরেডি 20 ফাতা হয়ে গেছে। তো 20 ফাতা আপনারা একটা মেজারমেন্ট করলাম 20 ফাতায় কত ফুট হয়। তো নিস্তনে লাগাইয়া এই পর্যন্ত আমার প্রায় 7 ফুট লম্বা হয়ে গেছে। তো আপনারা এক স্টেপ হইলো 8 ফুট লম্বা হওয়ার পরে অথবা 7 ফুট লম্বা হওয়ার পরে গিয়ে আপনারা 1G কাটিং করতা হইল একটা, আর 2 নম্বর হইল 12 ফাতা, আর 3 নম্বর হইল গিয়ে আপনার আরো নিচা থাকতে 5-6 ফাতা বাদে। তো আমরা রেকমেন্ডেড হইল 12 ফাতা বাদে 1G কাটিং করতা, অথবা 20 ফাতা বাদে বাদে কাটিং করতা 1G কাটিং, 2G কাটিং, 3G কাটিং, অথবা সাঙ্গারি 8 ফুট, মানে সাঙ্গারি বাইলিয়া 8 ফুট যদি লম্বা হয়ে যায় তো গিয়ে আপনারা 1G কাটিং দিতা। তো আশা করি বুঝতে পারছই। তো আমার 7 ফুটর উপরে আছে একটা, তো আমি একটারে কিতা করলাম, একটারে 1G কাটিং দিলাম। আর 1G কাটিং অন্য যে ব্রাঞ্চি যাইব অন্তনে গিয়ে আমার মানে শাখা যে বাড়াইব 2G শাখা, তো আমি একটারে 1G কাটিং দিলাম। আমি আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরলাম, সেট পাইলাম না। তো এক হাতে ক্যামেরা ধরার মাথা খুব ডিফিকাল্ট হয়, সরি আছি, আমার মাথা মিস্টেক হইতে পারে, তো এবার কনসেন্ট্রেট করা যায় না। তো ও দেখতে পাররা আপনারা, ও দেখতে পাররা নি একটা তার যে ড্যাম আগাটা, ও যে আগাটা দেখতে পাররা, ওখানে আপনারা খাঞ্চি দিয়ে করবা, নখ দিয়ে আসলে রেকমেন্ডেড না, খাঞ্চি দিয়ে করবা আপনারা। ও দেখতে পাররা ও আগা খাটটা দিলাম, দেখতে পারছি ওখানে কাটি লিছি। এখন ও ডালতনে যে শাখাটা বাড়াইব, যেমন মনে রাখো ও একটা এক্সাম্পল দেখার বাড়াইতে পারে, বা অন্য যে বাড়াইব গইব সেকেন্ড ডি ডাল বাড়াইব, সেকেন্ড ডি লত সারব বা স্ট্রিম সারব বা স্ট্রোক বা যেটাও কই আমরা বাইন সারব, ওগু ওইব গিয়া 2G শাখা ডাল বাড়াইব আর কি। তো আমার একটা এই যে গাছটা দেখতে একটা সম্পূর্ণ 1G কাটিং আমি করছি। এটা করছি কোন সময় 8 ফুট লম্বা হওয়ার পরে, আর 20 ফাতা গোনার পরে গিয়ে আমি 1G কাটিং করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার সাঙ্গারি যতখান উঁচা ডিপেন্ড করে, সাঙ্গারি কতখান মাছা কতখান উঁচা আছে। তো তারপরে আমি প্রায় 8 ফুটের মতো, থোড়া কম আছে 8 ফুট তো নেই, বাট নিয়ারলি 8 ফুট। কারণ হইল এখন আমি টাইম হয়েছে আমার 1G কাটিং দিবার, আমি 1G কাটিং এখন দিলাইছি, দেখতে পারছ। এখন অন্তনে যে ডাল বাড়াইব 2G ডাল, ও 2G ডাল তনে আরো 20 ফাতা গোনার পরে গিয়ে আপনারা, বা 12 ফাতা গোনার পরে গিয়ে আপনারা 1G কাটিং 2G কাটিং দিব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ফাতা হয়েছে। আরো কয়েকটা ফাতা হয়ে যাক, তো গিয়া তারে আমি 1G কাটিং দিব। তো ও বুঝতে পারছেন। তো ডিপেন্ড করে আপনার সাঙ্গারি কতখান উঁচা আর কোন সময় আপনারা ফার্স্ট কাটিং দিতা। তো ফার্স্ট কাটিং হইল 1G কাটিং। আর যদি নিচাবাই দিয়ে চারটা চাই, যদি মনে করেন আপনারা কদুর গাছ নিচে দিয়ে দিতা চাইরা বা নিচাবাই দি সাঙ্গারি, তে আপনারা 12 ফাতা বাদে কাটিং দিতে পারবো 1G কাটিং। আর যদি চাইন একবারে মাটির লেভেলে থাকি যেত, তে আপনারা 6 ফাতা বাদে 1G কাটিং দিলে হইব। আর আমি তো দেখাইছি লাস্ট ভিডিওত যারা কন্ট্রোল করতে পারত না গাছও, মানে গড় গাছ রাখা, তো এরার লগে আর্লি স্টেজ আমি একটা দেখাইছি। বাট একটা মানে হইলো একমাত্র হইলো
এরার লগে আর কি। আদারওয়াইজ নর্মাল রুল হইল গিয়া 12 ফাতা বাদে 1G কাটিং দিতা অথবা 20 ফাতা বাদে 1G কাটিং দিতা, অথবা নিস্তনে লাগে 8 ফুট লম্বা যে সময় লত হয়ে যাব তখন তো আপনারা 1G কাটিং দিতা। যেমন আজকে আমি আপনারা দেখাইছি 20 ফাতা গইনা 8 ফুট লম্বা হইছে, আমি 1G কাটিং দিছি। আর একটা লাভ নাই, এই দেখ দেখতে পারলাম আমি একটা কমপ্লিট করছি। আর ও যে একটা দেখতে পারলাম এই যে গাছটা এগুলো অলরেডি আমি 6 ফাতা সারা বাদে আমি যে কাটিংটা দিছিলাম একটা আপডেট আপনারা দেখাইলাম, 1G কাটিং দিছিলাম জন্য। ওই দৌকা এগুলো মাঝে একটা শাখা ছাড়ছে, খুব ভালো শাখা, দেখি কই গা ঠিকছে আমি কিন্তু বুঝতে পারলাম না। ওই দৌকা এগুলো শাখা টান যখন ওই দৌকা যটা ওটা তো ও যে লটটা আছে এগুলো আমি খাইটা দিলেই না, বেকার রাখতে লাভ নাই, কারণ এনার্জিটা খাইব। দেখতে পাচ্ছেন এগুলো খাইটা দিলেইছি। তখন আপনারা দেখাইলাম ভিডিও লাম্ব হইব, কিন্তু এটা তো শাখার নাই দেখলাম। ও একটা আছে গো খাইটা দিলেইলাম, ওই দৌকা গন্ধি বালা ফুটি সিরা খাওয়া যায়, জানি অনেকে মায়া করে খাটই না ফুটি সিরা খাই। ওই দৌকার একটা দেখা যায়, ওই দৌকা তো ওগুলোও খাটবা আপনারা। আর মনে রাখবা খাটার পরে আপনারা ফার্টিলাইজার ইউজ করবা, লিকুইড ফার্টিলাইজার হোক বা টমেটো ফিডার হোক বা মেডিকেল হোক, আপনারা যে কোনো একটা ইউজ করবা। বাট ওখান মাইন্ডার থাকে জানো ওই দৌকাও খাটতাম। যদি আপনারা অলরেডি দিয়া থাকেন, সময় না থাকে দিবাতে দিবা না, আর নাহলে আপনারা ওলা সময় করে কাটবা, যাতে সেম টাইম কাটিং করবা আর সময় আপনারা ফার্টিলাইজার ইউজ করবা, ওলা টাইম করে কাটতে পারবা চাইলে। এখন আউকা আমি ওবাই উফরে দিই দেখোকা ওই দৌকা একটা 1G কাটিং যেন আমি করছিলাম কম বয়স থাকতে, একটা মানে গুণানি 1G কাটিং করছিলাম। তো এটা আমি আর 1G অনেক কাটতাম না, এখানে অলরেডি 1G কাটিং আছে। ওখানে গুজি বেশি অনেক খাটিলাইতে মেল ফ্লাওয়ার যে প্রোডাকশন একটা কমে যাব, এর লগে আমি একটা করলাম না। ও দেখো কেউ একটা ডাল আমি দেখাই আপনারা এগুলো যদি ডাল এখন অন্তনে শুরু হইব একটা ওই দইকেও খাইটা দিলাম। নগদি করবা না, নগদি করা ঠিক না, আসলে ইনফেকশন হইব আরো বেশি। খাঞ্চি দিয়ে চেষ্টা করবা, ক্লিন খাঞ্চি দি। তো ভাই বোন দেখতে পারছেন সব আমি ছাটাই করে লিছি। ওই দেখোকা ওই দেখোকা আর ওই দৌকা করে লিছি আমি। আর ও যে গাছটা দেখতে পাররা, ও যে গাছটা দেখতে পাররা, আই মিন ও যে গাছটা দেখতে পাররা, এগুলো লটটা ওই দৌকা বাই গিয়া ও আইছে এগুলো অলরেডি আমার আপনারা দেখাইছিলাম লাস্ট ভিডিওত যে 5-6 ফাতা বাদে যে 1G কাটিং দিতাম ও গাছ একটা। আর এগুলো এখন আমি কেন আর 1G কাটিং দিলাম না, এটা আর একটু বাদে দিমু। এটা এখনো 8 ফুট লম্বা। তবু আপনারা একটা পিকচার আমি তৈমু জোর মাঝে, তখন আপনারা আরো আইডিয়া পাইবা, আপনারা বুঝতে পারবা। কারণ একটা খুব ডিফিকাল্ট হয় সাংগারির মাঝে এটা মানে বুঝা নেই আর কি। তো আমার বোন ইমরানা শখের বাগানকে বলো কাল ইমরানা আজকে অবশ্য একটা টিপস দিছ ও সিমিলার ওলা তাই একটা করছেন, বাট এটা আমার লগি সাংগারির মাঝে একটু ডিফিকাল্ট হইব। যে সময় বাইন সাইডে বাড়ি ছাড়ি দিব তখন তো ক্রাউডই বেশি হয়ে যাব, তখন আর বুঝাইন যায় না যে 1G ডাল কোনটা, 3G 2G 3G কোনটা, যদি ক্লিয়ার না থাকে সাংগারি। তখন তো মাছা ক্লিয়ার থাকবো, তখন গিয়ে বুঝাইন যায় খেদনাত এখানে। এটা আপনারা অবশ্য বুঝতে পারছেন। আর ও যে ডালটা দেখতে পাররা, এই ডাল আমি 1G কাটিং দিছি না এই গাছর। আর ওই তো এই গাছের লটটা কিন্তু ও আইছে, ও দেখতে পাররা।
তো এগুলো আমি ফাতাজি কাউন্টিং করি একটা ইনো তো দুইটা আসল 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তো ধরি লোক এইগুলো আমি চাইলে 1G কাটিং দিতাম পারলাম গো দিলে 1G কাটিং খালি আমার একটা গাছ বাদে আর সবটিও 1G কাটিং ও দেখতে হলে আমি নগদিকটা করে লিছি আসলে নগদি করা ঠিক না খাঞ্চি পাইলাম না একাতো ক্যামেরা সে মিলেন না নগদি করবা না নগদি করা আসলে একদম ঠিক না একটা চাইল বাদ জিনিস তো কোনা না ফেললো ওই দেখো কা আগাটা খাটছি জেনে তো আমার একটা 1G কাটিং করা শেষ আর এগুলো তো আমি বয়স কম থাকতে কাটিং করছিলাম এখন 1G কাটিং দিছি না একটু লেটে করবো আর একটু বড় হোক আর এগুলো 1G কাটিং শেষ আর ফাইলা গিয়ে আপনার ও গাছটা রয়েছে 1G কাটিং কর ওই যে গাছটা আর এগুলো তো দিলাইছি এগুলো 1G কাটিং শেষ কমপ্লিট তো ওই দেখো সব ব্রাঞ্চেস মানে সব সাইড শুট যেটা আছে তা সব কাটি লিছি যতক্ষণ মাটির নিস্তনে লাগে সাংগারির উপর পর্যন্ত যতক্ষণ আছে সব খাটটা লাইছি চাটাই করে লাইছি প্রুনিং করে দিছি ও দেখতে হলো একটা বালা শুটকিছি রইব এখন এই দৌকা সদু কাটি লিছি খুব খারাপ লাগে সদু কিবা বড় হইল নে দলল নে খাইলাম মানে আর আগে প্রায় 3টা সদুর মতো কাটিয়ে ফেলাইছি কারণ এগুন বেশি নিচে দি আইছে এগুন নিচে দি দরিয়া রাখা সম্ভব নয় তো ভাই বোন আমার ইগালা এগুলো ছাটাই করা শেষ দেখছই আর 1G কাটিং করাও শেষ আজকে হইল আপনার জুন মাসের 19 তারিখ আমি কাটিং করছি জুন মাসের 19th of June 2020 আর তো 1G কাটিং 2G কাটিং 3G কাটিং অর্থ তো আমার বইনেও ওইসব দেখ মাতিছেন এক বইনে আমার আর কিছুটা আমিও শেয়ার করলাম আপনার লগে তো 2G যে ডালও যে আপনার মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ার ইকুয়ালি মোটামুটি আইব আর 3G কে আরও মোর ফিমেল ফ্লাওয়ার আইব আর 4th যে একটা দিকু খালি ফিমেল ফ্লাওয়ার হয় মানে ওই রকম আর কি যত ডাল লাগব ডাল ছাড়বো অত ডালে ডালে বেশি সদু আয় বুঝছেন আর 1G যে ডাল থাকে 1G ডালের মাঝে আপনার বেশি মেল ফ্লাওয়ার থাকে সবসময় আর 2G ডালও আপনার দুইটাই 50-50 মানে থাকে আর কি আর 3rd ডাল যে সময় বাড়াইব এগুলো বেশি পাইবা বিউটিফুল যে একটা মহিলা বা যেনে আমরা যে একটাও কই না এখানে বুঝছেন আমার নেক্সট একটু আওয়াজ হওয়ার তো আশা করি বুঝতে পারছই তো যাই হোক ভাই বোন আপনারা তো দেখলা আমি কিলা বটল গার্ড প্রুনিং করছি আপনারা দেখতে পারছেন আশা করি আপনার কাছে ভালো লাগবো আর সাথে সাথে আমি 1G কাটিং করছি আর 1G 2G 3G কাটিং করলে বেনিফিশিয়াল কিতা বেনিফিট কিতা এটা অবশ্য আপনারা বুঝতে পারছেন জানতে পারছেন আর সাইটে দিয়ে যেটা শুট ছাড়ে মাটির তলতনে লাগাইয়া সাংগারির লেভেল পর্যন্ত উপর পর্যন্ত এগুলো খাটলে বেনিফিটেড কিতা আপনারা বুঝতে পারছেন আর যাই হোক এখন দোয়া করবা গাছ মাশাআল্লাহ জেলা দেখতে পাররা সাংগারি অতটুক বাইছে দেখতে পাররা ইনশাআল্লাহ 2-1 সপ্তাহ ভিতরে বাইলিব আর আমার সদু আইছিল কয়েকটা বাট আমি এগুন খাটিয়া দিলাইছি এগুলো আমি আর রাখছি না বুঝছেন তাহলে দোয়া করবা উফরে দিয়ে 4-5টা সদু খাইলেই না ফামার লাগে বেশি সদু লাগতো না ও 1 গাছ 2 গাছ আর অনেক গিয়া ফাইলায় 2টা 4টা আছে মোটামুটি বুঝছেন
তো যাই হোক আজকে আপনারা হচ্ছে টমেটোর যে গাছের টিপসটা দিতাম আসলাম এগুলো আর দিলাম না, এখানে ভিডিও অলরেডি লাম বই গেছে, এক ভিডিও থেকে লাভ নাই, আপনারা সেপারেটিকটা মাত মনে কই মনে। তো ভালো থাকা সুস্থ থাকা এই কামনা বিদায় নিলাম, আর চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক এন্ড কমেন্ট করবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।